মামা আমার 10 টাকা চানাচুর দাও তো। কই রে আর পরিমাটা কই রে? হ্যাঁ দেখি তো কই লুকাইছে? FUTURE কি হয়? কি? ফাটারি নাকি ফুটুরি? এফ ইউ FUTURE ফাটারি ফুটুরি ফুটুরি এটা বা ফুটুরি ফাটারি না ফুটুরি হয় নাই, ফাটারিও না ফুটুরিও না, ওইটা ফিউচার। কি স্যার? ফিউচার মানে ভবিষ্যৎ। তোমরা কেউই পারো নাই। আরে আমার মেয়েটা কত কিছু শিখছে, আমার লক্ষ্মী ম্যাডাম। বাবা কালকে আমার স্কুলে টাকা দিতে হইব শীট পেপারের জন্য 600 টাকা। কতদিন আগে না টাকা দিলাম? ওইটা তো শেষ হয়ে গেছে, এখন আবার এই স্কুলটা 2 দিন পর খালি টাকা লাগবে। তোমার কত করে খুঁজছিলাম না আমি, এই দামি স্কুলটাতে ভর্তি করার দরকার নেই, সরকার একটা স্কুলে ভর্তি করো। দিছোটা কি তুমি আমারে? কি দিতে পারছো? এই সংসার আনার পর থেকে দিছোটা কি আমারে? খালি অভাব আর অভাব। একবেলা আমার খাওয়াইতে পারছো ঠিক মতো? একটা সুন্দর কাপড় কিনে দিতে পারছো? এই অভাব দেখতে দেখতে আমার আর ভালো লাগতেছে না। তুই যখন অভাব দেখতেছো থাকো কেন, যাও গা। কি করবো কও? নিজে যত কষ্টই হোক সহ্য করতে পারি, ভাইয়ার কষ্ট তার সহ্য হইতেছে না। ভাইয়ার একবেলা ভালো মন্দ কিছুটা খাওয়াইতে পারতেছি না। ও বড় হইতেছে, ওর ভবিষ্যতের কথা চিন্তা করলে তো আমার মাথাটা ঘুরাইতে থাকে। অনেক কয়ে ফেলাইছি, মন খারাপ করে না, মাফ করে দাও। আমিও চাই তোমাকে ভালো রাখতে, ভালো খাওয়াইতে, কিন্তু পারি না। আল্লাহ আমার সেই সামর্থ্য দেয় নাই। জানো আমার আব্বার অনেক ইচ্ছা আছে আমি লেখাপড়া করে বড় কিছু হব, কিন্তু অভাবের কারণে সেটা পারি নাই। আমার মাইয়াও অভাবের কারণে এটা পারবো না, এটা আমি মাইনা নিতে পারব না। এই জন্য শত অভাবের মধ্যে থেকেও মায়ের একটা ভালো স্কুলে ভর্তি করছে। একটাই স্বপ্ন, আমার মেয়েটা অনেক বড় কিছু হইব। কি হয়েছে আম্মা? তুমি তখন আমার কথা কইতে নিষেধ করলা কেন? আমি চাই নাই তোমার স্কুলের সবাই জানো তোমার বাবা একজন চানাচুর হলো জোকার, এই জন্য নিষেধ করছি। কেন জানলে কি হয়? এখন বুঝবা না মা, যখন বড় হইবা তখন বুঝবা না কি হয়। আমি যার কোনো কাম পারি না মা। তাইলে শিক্ষা লইবা, অন্য কোনো কিছু শিক্ষা অন্য কিছু করবা। তুমি এই কাজ আর করতেছো না, আর আমি কিন্তু মজা করতেছি না, আমি সিরিয়াস। সিরিয়াস না সিরিয়াস। বাবা তুমি কিন্তু বলছিলে আমাদেরকে শুক্রবারে ঘুরতে নিয়ে যাবা। নিয়ে যাবো, সমস্যা নাই। মাইয়া তো কি হয়েছে? কিচ্ছু হইব না, সব ঠিক হয়ে যাইব। পেশেন্টের অবস্থা বেশ ক্রিটিক্যাল, জরুরি ব্লাড লাগবে, AB নেগেটিভ। ব্লাড লাগবো মানে কি হয়েছে আমার মায়ের? আপনার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। বাচ্চা মেয়ে তো, প্রচুর ব্লিডিং হচ্ছে। ডাক্তার সাহেব, আপনার মনে হয় কোথাও ভুল হইতেছে। আমার মেয়ের বয়স 9 বছর, ক্লাস 4-এ পড়ে। এইটুকু ছোট্ট একটা বাচ্চা, এই তো কয়দিন আগে ঠিক মতো কথা কওয়া শিখছে। এত ছোট একটা বাচ্চার সাথে বিশ্বাস করেন এখনো আমার বুকের উপরে ঘুমায়। আপনার কোথাও ভুল হইতেছে। আমার কথা ভুল হচ্ছে না, আমাদের সমাজে মানুষরূপী পশুর সংখ্যা তো কম নয়। আপনারা জরুরি ব্লাডের ব্যবস্থা করুন। ডাক্তারে কি করলেন? মাইয়ের মতো এত ছোট একটা মাইয়া কেমনে সম্ভব? স্যার আমি শুধু একটা বার ওই পশুটারে দেখতে চাই, আর কিচ্ছু চাই না। আমি শুধু দেখতে চাই ও কি দেখতে মানুষের মতো নাকি। আঙ্কেল আমাদের 10 টাকা চানাচুর দেন। জোগাড় আঙ্কেল আমাদের 10 টাকা চানাচুর দেন। তোমরা কি লতাকে চেনো? এতটুকুই দেখেছি, আর কিছু দেখিনি। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমাদের স্কুলের ছাত্র ইশতিয়াকের বাবা এই কাজটা করেছে? আমি কিছুই বলতে চাইতেছি না, আমি খালি শুনলাম ওই লোকটাই নাকি আমার মায়েরারে তুলে নিয়ে গেছে। দেখেন আপা, আমার একটা মাত্র মাইয়া, আমরা অনেক গরিব মানুষ,
তারপর অনেক কষ্ট করে টাকা জমায় আপনাকে স্কুলে আমার মেয়েটারে পড়াইতেছিলাম। আমার মেয়েটা এখন হাসপাতালে, বাঁচবো কিনা মরবো কইতে পারতেছি না। শুনেছি আপনি চানাচুর বিক্রি করে আপনার মেয়েকে আমাদের স্কুলে পড়াচ্ছেন। এখন যদি বাড়তি কিছু টাকা পান, সেই টাকা দিয়ে একটা নতুন ব্যবসা শুরু করলেন, ভালো হবে না? আপনার মেয়ে হচ্ছে স্কুলে পড়ে, তাই না? আপনার মেয়ের সাথে যদি এরকম ঘটনা ঘটতো, আপনি কি পারতেন মেয়ের ধর্ষণের টাকা দিয়ে ব্যবসা করতে? আমি এটার বিচার চাই। এর বেশি আমরা কি করতে পারি? স্যার, আমি মামলা করুন। কার বিরুদ্ধে মামলা করুন? সায়েম চৌধুরীর বিরুদ্ধে। সায়েম চৌধুরী? হ্যাঁ, ওই জানোয়ারটাই আমার মেয়ের এই অবস্থা করছে। উনি একজন সম্মানিত লোক। ওনার বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ যদি না থাকে, তাহলে আপনি যদি মামলা করতে যান সেটা হিতে বিপরীতই হবে। কইছি না লাগবো না কিছু। তুমি কি মায়াটার সামনে একটা বার যাইবা না? আবার মায়াটা দেখাস। আমি তো মায়াটার দিকে তাকাতে পারতেছি না। তুমি পারো না, আমি কি কেমনে পারো? আমি বাপ হয়ে আমার মায়াটাকে বাঁচাতে পারলাম না। কোন মুখ দিয়ে আমি মায়েরটার সামনে যাব? আমার যদি জিজ্ঞেস করে, আব্বা ওই সময় তুমি কই আছিলা, আমি কি উত্তর দেব আমার মায়েরটারে? তুমি নাকি থানায় গেছিলা আমার নামে মামলা করার জন্য। এই ব্যাগের মধ্যে 20 লাখ টাকা আছে। আপনি সেই দিন আমার মেয়ের আপনার গাড়িতে তুলেন নাই? না, মিথ্যা কথা কইেন না। মিশা কথা বলতেছি আমি? হ্যাঁ, এখন যদি বলি এই কাজটা আমি করছি, কি করতে পারবা তুমি? কি করতে পারবা? আমারটাও ছিটতে পারবা না। ভালো মতো বললাম টাকাগুলো নিয়ে বিদায় হও, কান দিয়ে গেল না কথা না? এতক্ষণ আমি শিওর ছিলাম না, এখন আমি শিওর হইলাম কামটা আপনি করছেন। হ্যাঁ, আমি করছি। তুই যা পারস করিস। মায়া দেখায় গেছে, টাকা দিতে চাইছিলাম, নিলি না। তোর যা মন চাই তুই করিস। ভাগ। বাচ্চার গার্জিয়ানদের খবর দেন। ডাক্তার সাহেব, আমার ঠিক আছে তো না? বাঁচাতে পারলাম না। আম্মা, আপনারা ডাইকা দিয়ে গেছেন কেন? হ্যাঁ, আমার মায়ের নিঃশ্বাস নিতে কেমনে? আপনারা ডাইকা দিচ্ছেন কেন? কিন্তু নিঃশ্বাস নিতে সমস্যা হইতেছে। ও মা, মা, তার একটু কথা কো না মা। হ্যাঁ, কি হইছে? ডাক্তার সাহেব একটু দেখেন না আমার মায়ের কি হয়েছে। মা মা মা, হ্যাঁ বেশি কষ্ট হইতেছে। হ্যাঁ মা, ও মা একটু কথা কো না মা। মা, ও মা, দেখ না আমার মায়ের কথা হইতেছে না। ওরা ডাইকা দিয়ে গেছে কে লেগে? ওরা সারা কামড়তে ডাইকা দিয়ে গেছে। আমার মায়ের নিঃশ্বাস নিতে সমস্যা হইতেছে না। মা, তুমি ডাক্তারকে ডাকতেছো না কে লেগে? মা মা, তুমি এখানে কেন আসছো? আমার ভাই এটা মরে গেছে, ওর ভাইসা নাই। পাশে এখানে নিয়ে আসছো কেন? আমার মাইয়াটার বয়স 9 বছর। ওর নাম লতা। পরে আমি পরি কইতাম, আম্মা কইতাম, কত নামে ডাকতাম। যেদিন ঘরে ফিরতে বেশি রাত হইতো, আমার মাইয়াটা ঘুমাই যেত। আমার ডাক শুই না আবার উঠে যেত। কিন্তু দেখেন, আর কতবার করে ডাকতেছি, কত নামে ডাকতেছি, কিন্তু আমার মায়াটা উঠে না। আমার মায়াটার জীবনে কোনোদিন টোকা দেয় নাই ব্যথা পাইব দেখে। বাবার অবৈধ সংসারে কোনো কিছু আবদার করতো না, যা দিতাম খুশি মনে নিত। 60 দিন আগে আমারে কয় কি, আব্বা আমি বার্গার খামো, কিন্তু আমার কাছে টাকা ছিল না। আমার মায়াটারে আমি বার্গার কিনা দিতে পারি নাই। তারপর দিন আমি ঠিকই বার্গার কিনছি, কিন্তু আমার মাইয়াটারে দিতে পারি নাই, কারণ আমার মাইয়াটা হাসপাতালে কাটাইতেছিল। আমি সামনে গিয়ে কইতে পারি না যে আম্মা আমি বার্গার কিনছি তোমার জন্য। হাসপাতালে লজ্জায় ভয়ে সারাক্ষণ থাকতাম। কোন সময় আমার মাইয়াটার চোখ খুলবো আর আমারে কইবো যে আব্বা আমার কি হয়েছে, আমি হাসপাতালে কেন? আমার সবসময় কইতো আব্বা আমি তোমার বুকে ঘুমাবো, তাছাড়া আমি ঘুমাইতে পারি না। কিন্তু দেখেন দেখেন একলা একলা কেমনে ঘুমাইতেছে। আপনি কি মানুষ নাকি জানোয়ার? আপনার মুখে থুতু বলতে আমার ঘৃণা করতেছে। আমরা গরিব হইলেও অনেক শখ কইরা
একটা বড় স্কুলে মেয়েটারে ভর্তি করাইছিল। মেয়েটার অনেক শখ আছিল, বড় হয়ে জজ হইব, অন্যায়ের বিচার করব। কিন্তু অল্লোক যে অন্যায় হয়েছে, এই অন্যায়ের বিচার করবো কেডা? বুঝতে পারেন? আপনার তো একটা বাচ্চা আছে, আমার মাইয়াটা যদি আমার ঘরে না জন্মায় আপনার ঘরে জন্মাইতো, আপনি কি পারতেন আমার মাইয়াটার সাথে এই কাজ করতে? আপনি তো অনেক ক্ষমতা, অনেক টাকা, দেন না আমার মায়াটারে ফিরাই দেন না আমার কাছে। এমন কিছু করে দেন না যে আমার মায়াটা কথা কইতে পারবো, আমার আব্বা কয়ে ডাকবো, পারবেন না? আমার মায়াটারে ফিরাই দিতে পারবেন না? কি করে দিলেন আপনি? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আমার মায়াটা মরে গেছে। আমার মেয়েটা যদি বাইচা থাকতো, তাহলে ওর চোখের সামনে আপনার এই জানোয়ারের চেহারাটা ভাসতো, ওইটা নিতে পারতো না। খুব ভালো হয়েছে মরে গেছে, কিন্তু আমি বাপ হয়ে আমি কিচ্ছু করতে পারি না আমার মায়ের লিগে। এখন আমি যদি আপনার বাচ্চার সাথে এমন কাজ করি, আপনার কেমন লাগবে? খবরদার, একদম জানে মেরে ফেলাম, একদম জানে মেরে ফেলাম। হ্যাঁ, ঠিকই কইছেন, জানে মেরে ফেলান দরকার। আপনার ওই দিনই আমি জানে মেরে ফেলাইতাম, খালি আমার মাইয়াটার কথা চিন্তা করে আপনার আমি কিছু করি নেই, যে আমার যদি কিছু হয় আমার মাইয়াটার কি হইব। এখন তো আমার মাইয়াই নেই, আমার তার কোনো ডর নাই, তোর আমি জানেই মেরে ফেলাম। মাইরে ফেলাইছি গো, ওই জানোয়ারটারে মাইরে ফেলাইছি, গলা টিপ কষ্ট দিয়ে মারছি।